না রে এখন এই তুমি এটা কি করছো? দেখতে পাওনি আমি তোমার পকেট থেকে টাকা ঝাড়ছি? কই গো, আমি দুর্গাপূজায় মার্কেটিং করতে যাবো, পয়সা দাও তো। আমাকেও দাও মা। এখন নয়, পরে দেবো। আমার বান্ধবীতে দুর্গাপূজার মার্কেটিং সব করা হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত 1 টাকা দিলে না, আবার বলছো পরে। ওরা বড় লোক, তাই ওরা আগে থাকতে করেছে। আমার কাছে এখন অত টাকা নেই, ঠিক টাইমে দিয়ে দেবো। আইন্তিকা, তোর বাবাকে এরকম করে বলে কিছু হবে না, তুই পেছন দিয়ে যে ধরতে টাকাটা বার করে নি। তোরা এটা কি করছিস? হ্যাঁ, হাইদা 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 হাইদা, আমায় ছেড়ে দাও আইন্তিকা, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার কাছে আর পয়সা নেই, আমার কাছে। হ্যাঁ, আমি বিছানায় আছি, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। এই তো ওরা মা বেটিতে ঘুমোচ্ছে। বাঁচলাম না, পকেটের টাকাগুলো নিয়ে রাখি, নাহলে কখন নিয়ে নেবে। আইন্তিকা, ওর সকাল হয়ে গেছে। কই গো, ওটো সকাল হয়ে গেছে। কি এত ভাবছো? ওটা তাড়াতাড়ি বিছানা তুলবো। শালা বালিশের নিচে তো পয়সা আছে, তুলতে দিলে এক্ষুনি নিয়ে নেবে। তোমাকে আজকে বিছানা তুলতে হবে না, তুমি যাও, আমি তুলে নেবো। হ্যাঁ, কি ব্যাপার, আজকে কোন দিকে সূর্য উঠেছিল যে ও বিছানা করছে বলছে? চলো, ভালোই হলো। চল আইন্তিকা, এক্ষুনি টাকাটা নাহলে নিয়ে নিত। বিছানাটা লুচিয়ে ফেল, প্রোটেক্ট পাচ্ছে দেখি তো। শালা আমি ভাবছিলাম আমার পয়সাটা কেড়ে নিতে আসছে। কি ব্যাপার, লোকটা সকাল থেকে আজকে এরকম করছে কেন? এই নাও, তোমাকে একটা কথা বলবো। টাকা পয়সার যদি কথা হয় একদম বলবে না, কারণ কাজ ফাজ নাই, এখন আমি দিতে পারবো না। সারা জীবন টাকা যায়নি, তুমি শুধু বলবে নাই নাই। সকালে উঠি দোকান যাবে বলে তাড়া লাগাবে, নাস্তা করো, এই করো। তো কাজ নাই তো দোকানে কি করতে যাও? এই তো সকালে দেখছিলাম তুমি টাকা গুনছিলে। আমিও তো দেখলাম তুমি টাকা গুনছিলে। আমাকেও চাই। তোমরা আমাকে চাটা খেতে দেবে? যাও এখন। বুঝলে আইন্তিকা, তোর বাবার কাছ থেকে যখনই টাকা চাইবো শুধু বলবে নাই নাই। কি কথা হচ্ছে তোমাদের? কিছু নাই, তুমি দোকানে যাও। শালা সারা জীবন খেটে খেটে মরে গেলাম, এই টাকা নিয়ে আসছি এই শেষ, এই টাকা নিয়ে আসছি এই শেষ, জীবনটা শেষ হয়ে গেল। আমাদের ঘরে কিছু একটা করতে হবে, বুঝলি? কি করবে মা? শোন তাহলে বলছি। এখানে পা দিয়েছো কেন? এটা কি কল বালিশ পেয়ে গেছো? সরো। কেন, তুমি তো আমার বউ। এখন আমি তোমার বউ, যখন আমি কিছু চাইবো তখন শুধু বলবে নাই। ওই তখন তো বউ বলে মনে হয় না। চুপচাপ ঘুমাও। ঘুমিয়ে গেছে, যাই আইন্তিকাকে এবার ডাকি। আইন্তিকা, ছো, তোর বাবা ঘুমিয়ে গেছে, তুই এইখানে দাঁড়া, তোর বাবা লড়লি আমাকে ডাক দিবি। যা মা। না রে, এখনো ঘুমোচ্ছে। আইন্তিকা, আয় তাড়াতাড়ি, তোর বাবা এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। এই তুমি এটা কি করছো? দেখতে পাওনি আমি তোমার পকেট থেকে টাকা ঝাড়ছি? শালা আমি মনে হয় স্বপ্নেই আছি, কালকেও তো এরম করেই টাকা নিচ্ছিল। আমি নিজে হাতেই ওদের ঘরে স্বপ্নেই টাকা দিই। কই দাও, এই টাকায় তোমাদের হবে? না, আমার কাছ থেকে আরো টাকা নাও। আর আইন্তিকাকে দিও নে। আরে আইন্তিকা, এটা তোর, আনো এটা তোমার। তোমরা শপিং করবে হ্যাঁ দুর্গাপুজো, ঠিক আছে? কি হলো বলতে তোর বাবা? সকালে চাইলাম দিল না, এখন নিজে হাতেই টাকা দিচ্ছে। তোর বাবা স্বপ্ন ফপ্ন দেখছে না কি বলতো? কি বলেছো মা? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি উঠে গেছে? আমি না ডেকে দিলে তো এ ওঠে না। আইন্তিকা, ও তো নেই, সবাই উঠে পড়েছে আজকে। এখানেও তো নেই, বাথরুমে গেছে নাকি? টুসে, আইন্তিকা, সারা পাচ্ছি না। ঘরে ওর ফোনটাও তো দেখছি না, দেখি তো ফোনটা করে। হ্যালো, তোমরা কোথায়? ঘরে নেই। তুমি তো কাল রাত্রে বললে আমরা পুজোর কেনাকাটি করতে এসেছি। হ্যাঁ, রাত্রিরে তাহলে আমি স্বপ্ন দেখছিলাম না, সত্যি করে ওদের ঘরে টাকা দিয়েছি।